বাঁকুড়ার রাজনীতিতে ফের বড়সড় পালাবদল। ভোটে যে পঞ্চায়েতের দখল নিয়েছিল তৃণমূল, সেই পঞ্চায়েতই এবার ভোটাভুটির মাধ্যমে চলে গেল বিজেপির হাতে। আর শুধু ক্ষমতার হাত বদল নয়, নতুন প্রধানকে চেয়ারে বসানোর আগে পঞ্চায়েত চত্বরেই হলো গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ। বাঁকুড়ার জগদ্দল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতকে ঘিরে এই ঘটনাই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই একটা পঞ্চায়েতের ক্ষমতার পরিবর্তন, নাকি এর পেছনে রয়েছে বাংলার গ্রাম রাজনীতির আরও বড় কোনো বার্তা? আর সব থেকে বড় প্রশ্ন, ২০২৩ সালের নির্বাচনে অঙ্ক যেখানে তৃণমূলকে এগিয়ে রেখেছিল, সেখানে মাত্র কয়েক বছরের মধ্যে সেই অঙ্ক কিভাবে বদলে গেল? পুরো ঘটনাটা বুঝতে গেলে ফিরতে হবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে, কারণ আসল গল্পটা শুরু হয়েছিল সেখান থেকেই। বাঁকুড়ার ১ নম্বর ব্লকের অন্তর্গত জগদ্দল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, মোট আসন সংখ্যা ১৪টি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই ১৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৭টি আসন, বিজেপির দখলে গিয়েছিল ৬টি আসন, আর একটি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী। অর্থাৎ কাগজে কলমে তৃণমূল সব থেকে বড় দল হলেও এককভাবে বোর্ড গঠনের মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা তাদের কাছে ছিল না। ১৪টি আসনের বোর্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল অন্তত ৮টি সমর্থন। তৃণমূলের হাতে ছিল ৭টি, বিজেপির হাতে ৬টি, আর সেই একটি নির্দল আসনই হয়ে উঠেছিল ক্ষমতার চাবিকাঠি। রাজনীতিতে এমন অঙ্ককে বলা হয় হ্যাং বোর্ড, কারণ এখানে সবথেকে বড় দল হয়েও তৃণমূল নিশ্চিতভাবে ক্ষমতায় যেতে পারছিল না, আর অন্যদিকে বিজেপিরও একা বোর্ড গঠন করার মতো ক্ষমতা ছিল না। ফলে একজন সদস্যের অবস্থান পুরো পঞ্চায়েতের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারত, আর শেষ পর্যন্ত সেটাই হলো ঘটনা। অভিযোগ অনুযায়ী বিজেপির এক পঞ্চায়েত সদস্য তৃণমূল শিবিরে যোগ দেওয়ার পর তৃণমূলের পক্ষে বোর্ড পরিচালনা করা সম্ভব হয়। অর্থাৎ নির্বাচনের ফলাফল যে অঙ্ক তৈরি হয়েছিল দলবদলের মাধ্যমে সেটাই বদলে গেল। কিন্তু এখানেই বড় প্রশ্ন, পঞ্চায়েত রাজনীতিতে শুধু ভোটের দিন মানুষ কাকে ভোট দেবে সেটাই সবসময় শেষ কথা নয়। নির্বাচনের পর সদস্যদের রাজনৈতিক অবস্থান বদলালে বোর্ডের ক্ষমতার অঙ্কও বদলে যেতে পারে, আর সেই অঙ্কের ওপরে নির্ভর করে ঠিক হয় পঞ্চায়েত কার হাতে থাকবে, প্রধান কে হবেন, স্থানীয় প্রশাসন কার সিদ্ধান্তে কার প্রভাবে থাকবে, আর সাধারণ মানুষ কোন রাজনৈতিক দলের নেতৃত্বে নাগরিক পরিষেবা পাবেন। কিন্তু গল্পে আরও বড় মোড় আসে পড়ে। রাজ্যের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর কোনো এক অজ্ঞাত কারণে জগদ্দল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান পদত্যাগ করেন। ফলে প্রধানের পদটি শূন্য হয়ে যায়, আর প্রধানের আসন শূন্য হওয়া মানেই ফের নতুন করে ক্ষমতার অঙ্ক কষার সুযোগ। কারণ এতদিন যে বোর্ড কোনোভাবে চলছিল, প্রধানের পদ শূন্য হওয়ার পর সেখানে নতুন নির্বাচন বা ভোটাভুটির প্রয়োজন তৈরি হয়। আর এবার সেই ভোটাভুটি বদলে দিল গোটা পঞ্চায়েতের রাজনৈতিক ছবি। এবার ভোটাভুটিতে অংশ নেন ১৪ জন পঞ্চায়েতের সদস্য, অর্থাৎ কেউ অনুপস্থিত ছিলেন না। আর সেই ভোটে বিজেপির মৌসুমী বাউরি প্রধান হিসেবে নির্বাচিত হন। এখানেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের আনুষ্ঠানিকভাবে বিজেপির হাতে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। ২০২৩ সালে তৃণমূলের হাতে ছিল ৭টি, বিজেপির ৬টি, একটি ছিল নির্দল। পরে বিজেপির একজন সদস্য তৃণমূলে যোগ দিলে সেই বোর্ডের অঙ্ক আবার কিভাবে বদলালো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে পঞ্চায়েতের রাজনীতিতে দলবদল কতটা গুরুত্বপূর্ণ। কারণ একজন সদস্যের অবস্থান বদল মানেই কখনো গোটা বোর্ডের ক্ষমতার পরিবর্তন, আর এবার প্রধান পদকে কেন্দ্র করে সেই ক্ষমতার লড়াই আবার সামনে এলো। তবে শুধু রাজনৈতিক অঙ্ক নয়, এই ঘটনাকে ঘিরে যে দৃশ্য সামনে এসেছে সেটাই এখন সব থেকে বেশি আলোচনার জন্ম দিয়েছে। নতুন প্রধানের চেয়ারে বসার আগে পঞ্চায়েতের চত্বরেই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়। বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার উপস্থিতিতে এই আনুষ্ঠানিক সূচনা করা হয়। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে প্রতীকী দেখা হচ্ছে তৃণমূল পরিচালিত সময়ের অবসান আর নতুন ভাবে পঞ্চায়েতের পথ চলার সূচনা। কিন্তু প্রশ্ন হলো, রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের সঙ্গে পঞ্চায়েতের চত্বর শুদ্ধিকরণ আর এই প্রতীকী অনুষ্ঠানের কতটা রাজনৈতিক বার্তা বহন করছে? নিশ্চয়ই করছে, কারণ
রাজনীতিতে প্রতীক খুব গুরুত্বপূর্ণ। একটা চেয়ার, একটা পতাকা, একটা মিছিল, একটা স্লোগান, সবকিছুরই একটা রাজনৈতিক ভাষা থাকে। আর এখানে গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত চত্বরকে শুদ্ধ করার দৃশ্যের মধ্যে বিজেপি যে রাজনৈতিক বার্তা দিতে চাইছে তা মোটামুটি স্পষ্ট। তাদের দাবি, আগের শাসনে যে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ছিল সেই অধ্যায়ের এখন শেষ হয়েছে, আর এবার নতুন প্রশাসন স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত চালাবে। বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি করেছেন, তৃণমূল আমলে এই পঞ্চায়েতে কি ধরনের দুর্নীতি হয়েছে তা মানুষের জানা। তার বক্তব্য অনুযায়ী এবার সেই সময়ের অবসান এবং পঞ্চায়েতকে স্বচ্ছভাবে পরিচালনা করা হবে। কি বলছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, শুনবো। দীর্ঘদিন আমাদের সনাতনী সংস্কৃতি, সনাতনী আমাদের প্রথা, যে এই যেখানে আমাদের রাষ্ট্রবাদী, আমাদের প্রধান বা রাষ্ট্রবাদী চেয়ার নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত হয়ে যখন আসে, তখন প্রথমেই আমরা সেই জায়গাটাকে শুদ্ধিকরণ করি। এটা আমাদের আজকে নতুন কিছু নয়। এই পঞ্চায়েত বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এসেছে, বিভিন্ন দুর্নীতি এখানে ধরা পড়েছে, যেগুলো সবটাই প্রকাশ্যে আনা হয়নি বা আসেনি। যেখানে যা আছে অভিযোগ, দুর্নীতি, সবটাকে একেবারে পবিত্র মা গঙ্গার জল ধরে নিয়ে এসে একদম সেই বাড়িধারা ছিটিয়ে ছিটিয়ে আমরা এই প্রধানকে আজকে চেয়ারে বসালাম। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা তো সবাই সনাতনী নাকি? সনাতনী প্রথাতে আমাদের ভোটচার্জ সাহেব আছেন, তিনিও এসেছেন, তিনিও আজকে এই জায়গাটাকে শুদ্ধিকরণ করলেন আমার সাথে সাথে। তাই আমরা পবিত্র মা গঙ্গার বাড়িধারাকে নিয়ে এসে আমরা এখানটাকে শুদ্ধিকরণ করলাম। আগামী দিন যাতে শুদ্ধিকরণের মধ্য দিয়ে সমস্ত পঞ্চায়েত সঠিক পথে চলে, সঠিক দিশা দেখায় মানুষকে, তাই অঙ্গীকার আজকে করলাম। করে প্রধান সাহেব আমাদের মৌসুমী বাড়িকে প্রধানের চেয়ারে বসালাম। অনেক অনেক অভিযোগ, অনেক অনেক দুর্নীতি হয়েছে, সেগুলোকে আর পিছনে টেনে আর কোনো লাভ নেই। আগামী দিন আমাদের সামনে থেকে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। একটিও যেন কোনো করাপশন বা দুর্নীতি না হয়, সেটাও আমি আমার বোন মৌসুমীকে বলে গেলাম দাদা হিসাবে। আর মৌসুমী আমাদের দীর্ঘদিনের নেত্রী, দীর্ঘদিনের নির্বাচিত প্রতিনিধি, তাই আমাদের দল সংগঠন সর্বোপরি সেই মান্যতা দিয়েছে। আমি উপরের নির্দেশ মোতাবেক, আমাদের সংগঠনের উপরের নির্দেশ মোতাবেক আমাদের পুরনো কার্যকর্ত্রী হিসাবে তিনি ছিলেন এখানে সভানেত্রী মণ্ডলের, তারপরে পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী, তারপরে তিনি বর্তমানে এখানে সদস্যা। সমস্তটাকে মিলিয়ে আজকে আমরা তাকে প্রধানের চেয়ারে সমর্থন জানিয়ে 14 জন মেম্বার, এই অঞ্চলের 14 জন মেম্বারই আজকে দুহাত তুলে আজকে সমর্থন দিয়ে তাকে এখানে চেয়ারে আসীন করা হলো। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কোনো রাজনৈতিক দলের নেতা দুর্নীতির অভিযোগ করলেই সেই অভিযোগ প্রমাণিত হয়ে যায় না। অভিযোগ এবং প্রমাণ দুটো আলাদা বিষয়। আর এই পঞ্চায়েতে সত্যি কোনো দুর্নীতি হয়েছিল কি না তার উত্তর দিতে হলে সরকারি নথি, তদন্তের ফল, নির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ খতিয়ে দেখতে হবে। রাজনৈতিক বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখা উচিত। আর এই জায়গাতে নতুন প্রধান মৌসুমী বাউরির বক্তব্য গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, স্বচ্ছভাবে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য তিনিও সচেষ্ট থাকবেন। অর্থাৎ নতুন বোর্ডের সামনে এখন সবথেকে বড় পরীক্ষা হলো কথার সঙ্গে কাজের মিল রাখা। কারণ মানুষ পঞ্চায়েত থেকে কি চান, শেষ পর্যন্ত মানুষ চান রাস্তা, পানীয় জল, আলো, নিকাশি, আবাসন সংক্রান্ত পরিষেবা, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা, স্থানীয় স্তরে প্রশাসনিক কাজের দ্রুত সমাধান। মানুষ চান পঞ্চায়েত অফিসে গেলে তাদের কাজ হোক। রাজনৈতিক দল বদলালো কিনা, প্রধানের চেয়ারে কার হাত গেল, এসবের থেকেও সাধারণ মানুষের কাছে শেষ পর্যন্ত পরিষেবাটাই গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত প্রধান মৌসুমী বাউরি কি বলছেন, শুনবো।
আমরা সনাতনী ধর্মের বক্তব্যকে আমরা সনাতনী ধর্মকে সঙ্গে নিয়ে চলি। আমাদের সনাতনী মতভেদ বলে যে কোনো জায়গায় আপনি কোনো শুভ কাজে, কোনো ভালো কাজে, আমি জনগণের সেবা করতে আসছি, কাজে আমি একটা শুভ কাজে এসেছি, সেই জন্য আমাকে গঙ্গা জল ছিটিয়ে আজ আমার সনাতনী ধর্ম হিসাবে আমাকে এখানে চেয়ারে বসিয়ে দিয়ে গেলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।